করে মায়ের পেটের উপরে এই কাপড়টা তুমি বিছিয়ে দিবা। তুমি বলবা না স্যার এটা তো সিজার সেকশন হবে, তাহলে মায়ের পেটের পাশে তুমি কাপড়টা বিছাবে। যদি নর্মাল ডেলিভারি হয় মায়ের পেটের উপরে তুমি কাপড়টা দিয়ে দিবে। এই বাচ্চাটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর ও গাইনোকোলজিস্ট মনে করো তুমি বাচ্চাটা আমাকে দিলা, আমি বাচ্চাটা নিয়ে রাখলাম। রাখার পর আমি কি করব, ড্রাই করব, থরো ড্রাই। কেন করি থরো ড্রাই? কেন করি ঝটপট বলো না। একটা বাচ্চাকে মুছবো কেন? তাহলে ও বলছে পানি কমানোর জন্য, তাহলে হাইপোথার্মিয়া হতে পারে, এটা কারণ। আসলে টেকটাইল স্টিমুলেশন, লাংস এখনো কাজ করে না, তাই স্টিমুলেশন দিব কেমনি? তুমি স্কিন দিয়ে কাজ করে দেবো। মোছার নিয়ম হচ্ছে এই মুছবো, ভাঁজগুলি ভালো করে মুছবো। যে কাপড়টা দিয়ে মুছবো ওই কাপড়টা দ্বিতীয় পারো ওই জায়গায় আনবো, ঠিক আছে? তুমি এটা মুছবা, পাটা মুছবা, অবশ্যই মাথার পিছনটা মুছবা। এই পুরো ব্যাগটা মুছে মার পেটের উপর কিন্তু রাখছো, এই কাপড়টা ফেলে দিবা, সরিয়ে দিয়ে আরেকটা কাপড় দিয়ে ঢেকে দিব। ঢাকবো কেন? নাহলে তো বাচ্চা ঠান্ডা হয়ে যাবে, তাই না? দিয়ে মাথার টুপিটাও পরিয়ে দিব। আমি পরালাম না, আমার কিন্তু গ্লাস পরা আছে। তাহলে বাচ্চাদেরকে যখন মুছবো, মোছার নিয়মটা হচ্ছে ভেজা কাপড়টা দ্বিতীয় উপর ওই জায়গায় আনবো না, অবশ্যই মাথার পেছনেই মুছবো এবং পিঠেই মুছবো। মুছতে মুছতে একটা প্রশ্ন আমি নিজেকে করবো, ইজ দ্য বেবি ক্রাইং? তাহলে যদি বাচ্চা ক্রাই করে তাহলে পরের স্টেপটা হচ্ছে আমি একে ঢেকে দিব, মাথায় টুপি পরা। আচ্ছা, তারপর আমি দেখলাম যে না, বাচ্চা একদম রেগুলারলি উইদাউট মেকিং এনি সাউন্ড সুন্দর শ্বাস, রেগুলার ব্রিথিং হচ্ছে। তখন আমি কি করবো, ওর কর্ডটা কাটবো। কর্ড কাটার নিয়ম হচ্ছে 2 আঙ্গুল পরে আমি ওর একটা হিট দিব, তাই না? এখানে দিলাম, আবার আরেকটা নাও, ওই গেল আরেকটা, কোথায় রাখছিলাম? এখানে। কারো চোখে পড়লো? কিছু পড়ে গেছে? তারপর 1 আঙ্গুল ব্রেথে আরেকটা বাঁধবো, তাই না? এই জন্য এটা স্টুডেন্টরাই করে, তো এখন কিন্তু সময় আমাদের 2 আঙ্গুল 1 আঙ্গুল, তাই না? বাঁধলাম। আর এখানে একটা 4 আঙ্গুল পরে বাঁধবো, 2 1 4। তাহলে 1 2 ফিঙ্গার ব্রেথে ফার্স্ট আইটা দিব, সেকেন্ড আইটা দিব 1 ফিঙ্গার ব্রেথ ফ্রম দ্য ফার্স্ট আই, আর থার্ড এটা টাইটা দিব 4 ফিঙ্গার ব্রেথ ফ্রম সেকেন্ড আই, এই দিব। আর কাটবো কোথায়? এই সেকেন্ড টাইম 1 ব্রেথ ডিস্টেন্সে আমি এটা কেটে দেবো। কাটো, এই জায়গায় কাটবো, তাই না? ওই কাটলো, কেটে দিল, তাই না? আচ্ছা, এই হলো। তাহলে কোথায় কাটলা? 2 1 1, ঠিক আছে? তাহলে কোথায় আমরা বাঁধবো? কোথায় তোমার মনে রাখতে হবে 2 1 4, আর কাটবো কোথায়? 2 1 1। হ্যাঁ, এরপর তুমি এটাকে ক্লোরেক্সিন দিয়ে দিবা। কে দিবা? দাও, এটা খুলবা, আমরা সামনে এসে দিই আগে। তাহলে তোমার ডানে বায়ে উপরে নিচে সব জায়গায় দিয়ে দিও, তাই না? কোনো জায়গায় যেন হয়। আর হচ্ছে এটাকে একদম বাতাস শুকাও। আর বাকিটা কি করবো? তুমি ফেলে দিও সব জায়গায়। কর্ডে তুমি দিচ্ছ, এখানে পোর্ট অফ এন্ট্রি তো হচ্ছে জীবাণুটা ঢুকবে তো এদিক দিয়ে, এই কর্ডটাকে তুমি স্ট্রাইল করে দিচ্ছ। ক্লিয়ার না? আচ্ছা, দিয়ে তারপর তুমি এরপর মার কাছে দিয়ে দিলা, দিয়ে দেওয়ার পর বলছো যে ইনিশিয়াল ব্রেস্ট ফিডিং। আচ্ছা, করার আগে আর 2টা কাজ করো। তুমি ভিটামিন কেটা দিয়ে দাও ওকে, ডোজটা এখন বলছি না। আর হচ্ছে বাচ্চার ওয়েটটা নাও, ওয়েটটা নিলা, নেওয়ার পর মার কাছে দিয়ে দাও, দিয়ে বলো ইনিশিয়াল ব্রেস্ট ফিডিং। এবার 15 মিনিট পর গিয়ে বাচ্চার কাছে দাও, গিয়ে দেখো যে তুমি যে বাচ্চাকে পিঙ্ক পাঠিয়েছিলে পিঙ্কে আছে কিনা। তুমি যখন দেখলে ওর রেসপিরেশন নর্মাল ছিল, এখনো নর্মাল আছে কিনা। তুমি যখন এটা পাঠিয়ে পর থেকে কোনো ব্লিডিং হচ্ছে কিনা, আর সুন্দর করে ব্রেস্ট ফিড করছে কিনা, এতটুকু করলেই এটাই তোমার রুটিন কেয়ার। যতগুলো বাচ্চা আমরা পাবো ইয়েতে, এইটাকে বলে রুটিন কেয়ার। 100 বাচ্চার মধ্যে 80 বাচ্চা এই নিয়মে চলবে, ঠিক আছে? সমস্যা হচ্ছে বাকিদের নিয়ে। 100 বাচ্চার মধ্যে 90 বাচ্চারই এই নিয়মে রুটিন কেয়ারই হবে, 10টা বাচ্চার সমস্যা হবে। হ্যাঁ, বলতে চাচ্ছ কিছু? কোথায় ব্লিডিং হচ্ছে বলো? টু কাটলা, এখানে কাটলা, এখানে কাটলা না? এই 2টা ব্লিডিং এর পরে উপর থেকে রক্ত আসবে বলো? এখানেও একটা বাধা আছে, এখানে একটা বাধা আছে, আর এখানে তুমি দিচ্ছ। দিলে তুমি একটা টাইট করবা। আর এই মাথা থেকে প্লাসেন্টা আছে, এই দিকে তো আসার সুযোগ নেই, ওই দিকে তো তুমি আগে থার্ড তোমার টাইটা আছে। তাহলে এটা হলো রুটিন কেয়ার আমাদের শেষ। 100 বাচ্চার মধ্যে 90 বাচ্চা নিয়ে ফলো করতে। এই জিনিসটা কাটার সময় কি ব্যথা পায় বাচ্চা? না, ব্যথা কিন্তু পাই।
প্রায় ব্যথা পাওয়ার আরো কিছু ইয়ে আছে, ব্যথা পাওয়ার আগে, কিন্তু এখানে ব্যথা পায় না। আচ্ছা এটা আসো, এই বাচ্চাটা এখানে ছিল তাই না, এই স্টেপের আগে চলে যায়। তাহলে আমরা বাচ্চাটাকে প্রথমেই মুছছিলাম, এই কাপড়গুলো আমরা আনছিলাম না, এবং মুছতে মুছতেই এই কাপড়টা ফেলে দিয়ে আরেকটা কাপড় যখন রাখলাম তখন আমরা ইজ দ্য বেবি ক্রাই, এটা আমাদের ছিল। ক্রাই হলে আমাদের রুটিন কেয়ার। কিন্তু তুমি মুছলা, মোছার পর বাচ্চাকে কিপ ওয়ার্ম করার রাখলাম, মাথা টুপি পড়লাম, কিন্তু দেখলাম যে বাচ্চা ডিডন্ট ক্রাই, তাহলে কি করবা? তাহলে আমরা প্রথমে যদি বাচ্চা না কাঁদে তখন তুমি অ্যারো দিয়ে দেখাবা যে আমি ক্লিয়ারিং অফ দ্য এয়ারওয়েজ করবো। ক্লিয়ার কি করবো? যে আমাদের পেঙ্গুইন শাখাটা কই, এই যে পেঙ্গুইন শাখাকে কাজে লাগাবো। পেঙ্গুইন শাখাটা আগে বাইরে চাপ দিব, চাপ দিয়ে আগে কোথায় করবো, মুখে না নাকে? মুখে। তাহলে আমরা ভুলে গেলে কি করি, মনে রাখি এম আগে এন পর, তাই না? অ্যালফাবেটিক্যালি এম আগে আসে, তাহলে আগে বাইরে চাপ দিব, 3 to 5 সেন্টিমিটার ভিতরে ঢুকাবো, ছেড়ে দিব, এই সেকশনটাকে বাইরে ফেলবো। ঠিক আছে, যতক্ষণ প্রয়োজন হয় খুব দ্রুত করবো। এরপর আমরা নাকে যাব, নাকে 2 to 3 সেন্টিমিটার ঢুকাবো, ছেড়ে দিব, বাইরে ফেলবো, ছেড়ে দিব, বাইরে ফেলবো, যতক্ষণ লাগে। অযথা সময় নষ্ট করবো না। তার সাথে সাথেই আমরা ওকে বাচ্চাটাকে নিয়ে ওর পিঠ বরাবর আন্ডার সারফেস অফ দ্য হ্যান্ড দিয়ে ডলবো, স্টিমুলেশন দিব। তাহলে আমরা বলি ক্লিয়ারিং অফ দ্য এয়ারওয়ে এন্ড স্টিমুলেশন। দুইটাই আমি করলাম, করার পরে রাখলাম, রাখার পরে দেখলাম বাচ্চা সুন্দর শ্বাস নিচ্ছে। কি করবো? তার রুটিন কেড়ে চলে যাবে। তাহলে দিয়ে দিব কট 214 থেকে কাটবো, 211 থেকে কাটবো, কেটে ওর ভিটামিন কে ওজন মেপে কোয়ান্টিটি অ্যানোমালি আছে কিনা দেখে নিয়ে আইডেন্টিফিকেশন ট্যাগ দিতে চাইলে দিয়ে মার কাছে দিয়ে দিব। ব্রেস্টফিডিং নিশন, এটা হলো রুটিন কেয়ার। কিন্তু যদি দেখি আমি এটাও করলাম, স্টিমুলেশন দিলাম, বাচ্চা কাঁদে, সরি বাচ্চা শ্বাস নেয় না, কাঁদাটা হলো মোছার সময় কাঁদা, এখানে দেখলাম শ্বাস নেয় নাই। হ্যাঁ বল। এটা as minimum as possible বলতে চাই। ওই তোমাকে দেখাচ্ছিলাম একটা লাইন ধরে, এটা ওটা হচ্ছে গোল্ডেন মিনিট বলে, মানে বাচ্চা তো যত দেরি করবো তত তো হাইপোক্সিয়া আরো বাড়তে থাকবে। খুব দ্রুত করতে হবে, এখানে সেকশন নাই, তুমি সময় নষ্ট করবে না, অযথা দ্রুত করবা, থাকলে বের করবা। আচ্ছা গেল এটা, ঠিক আছে। এই তুমি ইয়ে করলা, এয়ারওয়ে ক্লিয়ার করলা আর স্টিমুলেশন দিলা, শ্বাস নিলে বাচ্চা চলে যাবে রুটিন কেয়ারে। যদি না হয় তাহলে কি করবা, বাচ্চাটাকে সবসময় কিন্তু গরম রাখতে হবে, ভালো করে ঢেকে ঢুকে নিয়ে এই টেবিলে, মার কাছে আর কোনো কাজ নেই, তুমি আরেকটা টেবিলে চলে যাবে, এই টেবিলে চলে যাবে। এখানে যেহেতু জায়গা কম, আমরা মনে করলাম এটা আরেক টেবিল। এতক্ষণ আমরা বাচ্চার কাছে পায়ের কাছে দাঁড়িয়ে কাজটা করছিলাম, এখন বাচ্চার মাথাটা আমার দিকে চলে আসবে, বাচ্চার মাথাটা আমার দিকে চলে আসবে। চলে আসার পরে আমি ব্যাগের মাছ নিব, এটাকে বলে ভেন্টিলেশন। ঠিক আছে, তাহলে মাথাটা উঁচু করলাম, এই দিলাম, এইভাবে সি করলাম, এটা দিয়ে ঢাকলাম, আর দিয়ে আমি দিব, দিয়ে আমি কি বলবো, 1001, 1002, 1003, 1004, 1000। আমার হাতটা দেখানোর জন্য আমি খুলে দেই, ঢেকে রাখতে হবে, তাই না? 1003, 1004, 1005, 1006, 1039, 1040। 1000 কেন বলছি? এই 1001 বলে আমি স্কুইজ করছি, আমার রিলিজও করছি, এটাতে আমার 1.5 সেকেন্ড সময় লাগছে। তাহলে 1 মিনিটে হলো 1.5 সেকেন্ড করলে কয়বার করতে পারবো? 40 বার। একটা বাচ্চা নর্মাল ব্রেথ কত নেয়? 30 থেকে 60, এর মধ্যেই তো আমরা আছি। আচ্ছা 1039 বা 1039, 1040 বা 1039, 1040 করলাম, বাচ্চা সুন্দর শ্বাস নিচ্ছে, কি করবো? চলে যাবে। তাইলে বাচ্চাকে কর্ডটা কেটে ওই যেভাবে করি আমরা, A1 যা ভিটামিন কে দিয়ে মার কাছে দিয়ে দিই, তাই না, রুটিন কেয়ার। কিন্তু যদি দেখলাম যে 1039, 1040 হয়ে গেল, তারপরে বাচ্চা শ্বাস নেয় নাই, কি করবো? তাহলে আমরা ইমপ্রুভ ভেন্টিলেশন, হেল্পারকে ইশারা করবো, সে এসে আমার পাশে দাঁড়িয়ে থাকবে, কিছুই করবে না। যদি হেল্প লাগে তখন ইমপ্রুভ ভেন্টিলেশন হলো আমি 5টা জায়গায় ইমপ্রুভ করবো। আমি মুখটাকে, নেকটাকে আরেকটু এক্সটেন্ড করে নিব আগের তুলনায়। এমন হতে পারে মুখটা বন্ধ ছিল, আমি মুখটাকে আরেকটু ওয়াইড ওপেন করে নিব। আচ্ছা, করে নিয়ে এমন হতে পারে সেক্রেশন একটু রয়ে গেছে, যদি থাকে আমি তাড়াতাড়ি করে আবার নাক আর মুখ দিয়ে সেক্রেশন বের করে দেবো। এমন হতে পারে আমার সিলটা ভালো হয় না, এদিক দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে, আমি একটু বেটার সিল করবো আগের তুলনায়। ঠিক আছে,
আর এমন হতে পারে আমি চাপটা জোরে দিচ্ছিলাম না, তাহলে আগের চেয়ে একটু মোর প্রেশার দিত। তাহলে এবার আমি বলবো 2001, 2002, 2003, 2004, 2039, 2040। যদি একদম সুন্দর শ্বাস নিচ্ছি তাহলে চলে যাবে রুটিন কেয়ারে, ঠিক আছে। আর যদি দেখি যে না এটা তো 2040 হয়ে গেছে তারপরেও বাচ্চা শ্বাস নিচ্ছে না, তখন যে আমার যে হেল্পার ছিল সে কয়েকটা ভাবে আমাকে হেল্প করতে পারে। সে কি করতে পারে, কর্তা ধরতে পারে, কর্তা ধরলো, ধরো একজন, তুমি ধরো কর্তা, যে কেউ একজন ধরো। কর্তা কি কেটে ফেলা হবে নাকি ইনটেক অবস্থায়? কখনো কাটা হবে না, কাটতে তো হবে। ভালো করে ধরো, পালসেশন পাবে, আচ্ছা আচ্ছা। তাহলে ও পেয়ে এরকম কাউন্ট ধরে স্টেথো নাই, অথবা সেই পালসেশন পেয়ে তুমি আমাকে সিগন্যালটা দাও তো, এরকম দিচ্ছে না, দাও তুমি তুমি যেরকম পাচ্ছ না দেখে আমাকে, তোমার যেরকম মনে হয় তুমি দাও এরকম। তাহলে ও জোরে দাও, সবাই যাতে বুঝতে পারে না ও খুব জোরে জোরে দিচ্ছে, তাহলে ও এভাবে দিচ্ছে, এরকম সে একটা পালসেশন পাচ্ছে এটা ধরে। তখন সে কি করবে, আমি কিন্তু ব্যাগের মাস পড়ে যাচ্ছে 3001, 4001, 5001 পড়ে যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি হার্টটা ভালো চলছে। তখন আমি করে যাব যতক্ষণ না বাচ্চা রেগুলার ব্রেথিংটা নেয়, নর্মাল ব্রেথিংটা নেয়, মানে ও হার্ট বিট ঠিক আছে, আমি তখন করে যাব। কিন্তু ওর যদি সিগন্যাল এরকম হয়, তার মানে বললাম হার্ট রেট লেস দেন 60 আছে, তখন আমি কি করব, ও চলে আসতে হবে। ও চলে এসে আমি কিন্তু এটা, ও তখন কি করবে, দুইজনেরটা দেখাতে হবে। ধরো লোয়ার পার্ট অফ দ্য স্টারনাম এ, আর আমি দুই পাশে নিয়ে আমি হলো 1 2 3 দিয়ে, ও আমরা কিন্তু দুজন মিলে করছি, আমরা হেল্পার 1 2 3 করছি, আমি দিব 1 1, তারপর একই সাথে চলবে কিন্তু ও দিবে 1 2 3, আমি দেব 2, ও দিবে 1 2 3, আমি দেব 3। এই পুরোটা করতে 2 সেকেন্ড লাগবে প্রতিটা জিনিস। 1 2 3 4, 1 2 3 5, 1 2 3 30। আর আমি 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 দিব, আমি 1 2 3 আমি দিব 30। তাহলে 1 মিনিটে আমরা মোটামুটি 30 বার আর 90 বার এভাবে কমপ্রেস করতে পারবো। তাহলে লোয়ার পার্ট অফ স্টারনাম করবো, মোটামুটি যে এন্টেরিয়র পোস্টের ডায়ামিটার 1/3 আমরা প্লেস করব। এটা 2 থাম্ব মেথডে আমরা করি, যদি খুব প্রিমেচুর বা বেবি থাকে একটার উপরে একটা আঙ্গুল তুলে ফেলা যায়। আরো কিছু মেথড আছে, ওটা দেখাচ্ছি না। তাহলে এই মেথডে করলাম, তোমাকে এটা বলে চেস্ট কম্প্রেশন। আমরা 1 2 3 40 করলাম, করার পর আমরা দেখলাম সুন্দর শ্বাস নিচ্ছে, কোথায় যাব, রুটিন। কিন্তু যদি দেখলাম যে না, যে আমাদের আবার পটটা ধরলো, ধরে দেখলাম এরকম সিগন্যাল আসছে, কি বুঝবো, 3000 4000 5000 করে যাবো যতক্ষণ সে নিজে নিজে ডিসকাশন করবে। কিন্তু পরের বার শেষ করি, কিন্তু পরের বারও ও সিগন্যাল এটাই দিচ্ছে, চেস্ট কম্প্রেশন 1 মিনিট ইফেক্টিভ চেস্ট কম্প্রেশন করার পর সিগন্যাল ওর একই রয়ে গেছে, এইভাবে দিচ্ছে সে। এটা না ধরে স্থিত দিয়েও করতে পারতো, স্থিত দিয়ে নিজে ধরে আমাকে সিগন্যাল দিতে পারতো, অথবা কিছুই বোঝে না আমার কানেও স্থিতটা ধরেই দিতে পারতো। আমি করে যাচ্ছি, ওষুধের স্থিত এই জায়গায় বসালো আর আমিই বুঝছি। কিন্তু যদি সিগন্যালটা থাকে এইরকম, আর চেস্ট কম্প্রেশন করার পরও কম, তখন কি করবো, আমরা অ্যাড্রিনালিন দিব, ইনজেকশন অ্যাড্রিনালিন। ইনজেকশন অ্যাড্রিনালিন 1:1000 স্ট্রেংথে থাকে, ওর সাথে 9 ml ডিস্টিল ওয়াটার মিশিয়ে নিয়ে 0.1 থেকে 0.3 ml পার কেজি করে প্রত্যেক 15 মিনিট পর পর আমরা দিই। ধরো 3 কেজি বাচ্চা, 1 ml আমার অ্যাড্রিনালিন আছে, তার সাথে 9 ml ডিস্টিল ওয়াটার মিশলাম, 10 টাইমস ডাইলুট করে নিলাম, 1:1000 স্ট্রেংথে থাকে। তার যখন আমি মিশাই 10 ml 9 ml ডিস্টিল ওয়াটার মিশাই, এটা হয়ে যায় 1:10,000 স্ট্রেংথ। তখন আমি 0.1 ml থেকে 0.3 ml পার কেজি করে 15 মিনিট পর পর দিতে থাকি। ধরো বাচ্চার ওজন 3 কেজি, কতটুকু দিব, 0.3 ml, তাই না, 0.1 ml, হ্যাঁ 0.3 হলে 0.9 পর্যন্ত যেতে পারবা তুমি, এটা বললা 0.1 এর কাজ হচ্ছে না, একটু পরে 0.2 তো দাও, 15 মিনিট পরে 0.3 তে দাও। আমরা আগে সহজটাই জানি না, 2 কেজির বাচ্চা হলে তুমি 0.2 ml দিয়ে দাও আম্বিলিকাল ভেন দিয়ে, তাই না, এভাবে দিলা, তাহলে এটা দিয়ে দেখলাম। কিন্তু যে কোনো পর্যায়ে যদি দেখো যে বাচ্চার গ্লুকোজ কমে যাচ্ছে, যদি করার সময় গ্লুকোজ দিবা তুমি, যদি দেখলাম বাচ্চার অনেক ব্লিডিং হচ্ছে, তুমি নর্মাল স্যালাইন অথবা ব্লাড দিবা। মেইন জিনিস অ্যাড্রিনালিন তুমি মনে রাখো। অ্যাট এনি স্টেজ যদি দেখো যে না এন্ডোটেকাল ইন্টিউবেট করার মতো লোক
এক্সপার্টিস তোমার কাছে আছে, তুমি করে ফেলবা, করে করে তুমি হায়ার সেন্টারে পাঠাবা। যদি দেখো না কেউ নাই, তুমি ব্যাগ এন্ড মাস্ক করতে করতে হায়ার সেন্টারে নিয়ে যাবা। ধরো ভ্যানি ওয়ার্ডে এরকম একটা প্রবলেম হয়ে গেছে, তুমি অ্যাডেলাইন করতে গেলা, কিছু হলো না, তখন তুমি ব্যাগ মাস্ক করতে করতে রোগী আমাদের কাছে নিয়ে আসো, আমরা ইন্টুবেট করবো, তাই না? এর করবো কতক্ষণ করবো? যদি 20 মিনিটের মধ্যে দেয়ার ইজ নো সাইন অফ লাইফ, হার্ট রেট নাই, রিসপেক্ট না, আমরা ডিক্লেয়ার করি ডেট হিসেবে। তো তুমি এটা জানবা, এই পদ্ধতি করলে তুমি 100 বাচ্চার মধ্যে 99টা বাচ্চা সেভ করতে পারবে। একটু জটিল হয়ে গেল আমার মনে, যদি হেডলাইন বলে আমরা একটু বাড়ি যাই, কে বলবে পুরো স্টেপটা কি কি করলাম আমরা? আর প্র্যাকটিক্যালি যদি কেউ করতে চাও, কয়টা বাজে? 11:16। আচ্ছা 5 মিনিট জাস্ট। আচ্ছা বৃষ্টি কমেছে নাকি চলছে? হ্যাঁ নাই, ঠিক আছে 5 মিনিট আমরা শেষ করবো। আচ্ছা তাহলে বলো কি কি স্টেপ করলাম? প্রথমে আমরা প্রিপারেশন করলাম। প্রিপারেশনে কি কি অংশ? স্যার দুইটা ক্লথ, প্রিপারেশনের অংশ হলো সিলেকশন অফ এ হেল্পার, সেকশন অফ হেল্পার স্যার, সিলেকশন অফ 2 প্লেসেস,